21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদের স্মরণে পুরো বাংলাদেশব্যাপী চলছে শহীদের স্মরণে শহীদ মিনারে ফুলের অর্পণ। এবং আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর গোড়া শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে। আমার পিছনে এখানে দেখছেন যে আসলে ফুলের ডালাগুলো কি সুন্দরভাবে দিয়েছে এবং এখন পর্যন্ত দলে দলে আসতেছে এবং শহীদের স্মরণে ফুল অর্পণ করছে। সকাল থেকে রাত 12টা 1 মিনিট থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দিনব্যাপী যে যেভাবে পারে শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, এখানে ছোট বাবু রয়েছে, আমরা একটু কথা বলবো। তোমাকে কেমন লাগতেছে? ভালো। আচ্ছা, আজকে এখানে কেন আসছো? মাতৃভাষা দিবস উপলক্ষে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে তুমি এখানে আসছো ফুল দিতে, তাই তো? এখানে দায়িত্ব কর্মরত রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব যে সেই রাত 12টা 1 মিনিট থেকে শুরু করে আজকে দিনাজপুরের গৌর শহীদ ময়দানে কেন্দ্রীয় মিনারে শৃঙ্খলা এবং শুরু থেকে এখন পর্যন্ত কেমন দেখছিলেন? খুব ভালো, খুবই ভালো। কোনো রাঙ্গাম বা কোনো শান্তিভাবে ফুল দেওয়া, শান্তিপূর্ণভাবে ফুল দিয়ে চালাও। আচ্ছা, এক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা হয়নি? না না না, খুব সুন্দর, খুবই সুন্দর হচ্ছে। এখানে আপুরা রয়েছে, ভাইয়ারা রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই দিবস কেমন লাগছে এবং শহীদের স্মরণে ফুল দিতে আসছেন, মনে অনুভূতি কি? আসলে অনুভূতি তো ভালোই ভাইয়া, কারণ এটা তো আমাদের অনেক আন্দোলনের পরেই তো এটা পাওয়া ভাষা আন্দোলন। ভাইয়া বাবুর ছবি তুলছে। ভাইয়া, আপনার আজকের অনুভূতি কি, কেমন লাগছে? অনুভূতি তো বরাবরই ভালো। আসলে 21শে ফেব্রুয়ারি এটা আমাদের একটা স্মরণীয় দিন। অনেক উত্থান পতনের পরেই আসলে আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে একটা ভাষাকে মানে জাতীয়ভাবে পাইছি। তো এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর আসলে এই বছরটাকে প্রত্যেক বছরই আমরা স্মরণীয়ভাবে পালন করার চেষ্টা করি। তো এই বছরটা আসলে আরেকটু স্পেশাল, কারণ গতানুগতিক ধারা থেকে আমরা বের হয়ে এসে এবার একটা মানে মুক্তভাবে নিজেদেরকে উপস্থাপন করার একটা সুযোগ পাইছি। তো অবশ্যই ভালো লাগে। জি, ধন্যবাদ। শুনছিলেন ভাইয়ের কথা। আসলে মুক্ত বাংলাদেশ স্বৈরাচার পতনের পর এটাই হচ্ছে সর্বপ্রথম 21শে ফেব্রুয়ারি। আর এই 21শে ফেব্রুয়ারি ঘিরে আজকে শহীদের স্মরণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরো দেশব্যাপী শহীদ মিনারগুলোতে আসলে ফুল অর্পণ করা হচ্ছে এবং মুক্তভাবে আসলে সাধারণ জনগণ নিজের ভাব প্রকাশ করতে পারছে। এখানে এক আপু রয়েছে, আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আজকে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, শহীদ মিনারে আসে 21শে ফেব্রুয়ারি আমরা উদযাপন করতে পারতেছি এইবারও, অনেক ভালো লাগতেছে আমাদের। কত দূর থেকে আসছেন? আমি এখানেই সদরেই বাসা, দিনাজপুর সদর। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছোট্ট বাবু নিয়ে এসেছে ফুল, ফুল অর্পণ করবে। তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? কোথা থেকে এসেছো? মিতালি মাঠ থেকে। মিতালি মাঠ থেকে। ফুল এখনো দাওনি? দিছো, আমার হাতে কিছু রাখছো? কিছু দিয়েছে, কিছু রেখেছে। হ্যাঁ, ফুল বরাবরই সবার প্রিয়, সবাইকেই ভালো লাগে। এখানে ছোট্ট আরেকজন দেশের যোদ্ধা রয়েছে, ভবিষ্যৎ যোদ্ধা। হ্যাঁ, তুমি ফুল দিতে আসছো? ভয় পাইছে? আচ্ছা, তোমার এই মাতৃভাষা দিবসে কেমন লাগছে? আসলে অনেক ভালো লাগছে। তাই? কখন এসেছো? একটু আগেই আসলাম। কিসে পড়ছো তুমি? ক্লাস 3-তে। ক্লাস 3-তে পড়ো। কোন স্কুল? কর্নার পাবলিক স্কুল। কর্নার পাবলিক স্কুল। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর, খুব চমৎকার দেখছিলেন। ধন্যবাদ। শুনছিলেন ছোট বড় মাঝারি সকল বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আজকে 21শে ফেব্রুয়ারি
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025। এই শহীদের স্মরণে পুরো দেশ জুড়ে চলছে দোয়া এবং ফুলের অর্পণ। আমি সকলকে এবং সকল দেশবাসী এবং যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা দেশকে রক্ষার জন্য শহীদ হয়েছে। আমরা এই দেশকে রক্ষা করব, আমাদের সৎ সুবুদ্ধি দিয়ে দেশকে শৃঙ্খলার সাথে সুন্দর রাখার চেষ্টা করব। এই আশা আমাদের অন্তরে রাখব, এই আশাই আপনার মাঝেও থাকবে। আশা করছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর গৌর শহীদ ময়দান, হাফিজুর রহমান, টিএ নিউজ।